কিন্তু একবার ভেবে দেখুন তো আল্টিমেটলি তারা তাদের নিজেদের যে প্রবলেম খাড়া করছে সেটা তো আমরা সকলে বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশের সেটা বুঝতে পারবে না। রিসেন্টলি আসিফ নজরুল বাংলাদেশের যে উপদেষ্টা, তার সঙ্গে আইসিসির ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং কথা হওয়ার পরে তারা বলেছে যে আইসিসি টিম পাঠাবে বাংলাদেশের বোর্ডের সঙ্গে কথা বলার জন্য। এখন দেখুন এই ব্যাপার নিয়ে আইসিসি কতটা হেনস্থা করছে বাংলাদেশ। সিম্পল একটা জিনিস, যখন অন্যান্য প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে আম্পায়ার পর্যন্ত ভারতে এসে তাদের খেলা করতে পারে বা তাদের প্রদর্শন দেখাতে পারে, তারা ঘুরতে আসতে পারে ভারতে, তারা মেডিকেল ভিসা নিয়ে আসতে পারে ভারতে, তারা পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে আসতে পারে, সমস্ত কিছুর জন্য তারা ভারতে আসতে পারে, কিন্তু ক্রিকেটের জন্য তারা বলছে ভারতে আসবে না। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চাইছে ভারতের যে আধিপত্য সেটা এক গোল থেকে শেষ করে দেওয়ার, কিন্তু সেটা কি সম্ভব? আজকে দেখুন আইসিসির এতে কি ক্ষতি হবে, বাংলাদেশের কি লাভ হবে বা ক্ষতি হবে, সেটা একবার দেখি বিবেচনা করি। দেখুন প্রথমত হচ্ছে আইসিসির একটা বড় ক্ষতি হবে কেমন, ভারত থেকে যদি ম্যাচ সরে যায় শ্রীলঙ্কায়, সেক্ষেত্রে ভারতে যে 4টে ম্যাচ বাংলাদেশের হওয়ার কথা ছিল সেই 4টে ম্যাচ কিন্তু চলে যাবে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কায় যে পরিমাণ ইনকাম আইসিসি তুলবে তার চাইতে 3 গুণ বেশি ইনকাম ভারত থেকে তুলতে পারতো, কারণ